বিশ্ব নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আইনা সাহিবুক, তোমার সাথী কই, মোহাম্মদ কই বলো। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশেই বসা। আল্লাহু আকবার। কিন্তু উম্মে জামিল বিশ্ব নবীকে দেখতে পারছে না। বিশ্ব নবী বলেন, আমি আবু বকরের পাশে বসে উম্মে জামিলকে দেখতেছিলাম। আমার চাচি উম্মে জামিল বিভিন্ন ধরনের বকাচকা করতেছিল, আমার জন্য বিভিন্ন ধরনের বকাচকা করতেছিল, আমি সব শুনতেছিলাম। আবু বকর আমার পাশেই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়ে আমি তাদেরকে শত্রু থেকে আমি তাদেরকে হেফাজত করি। কে হেফাজত করে? আর জোরে বলেন কে? কোরআন যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি যখন কোরআন পড়তেছিলেন আমি তখন আপনার মাঝে আর উম্মে জামিলের মাঝে আমি কুদরতি পর্দা ঢেলে দিয়েছিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী বলে, আমি দেখতেছি উম্মে জামিল লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আবু বকরকে বলে, এই তোমার সাথী কই বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানেই তো ছিল, খুঁজেন, কোথায় গিয়েছে আপনি খুঁজে বের করুন। কিন্তু যারা কোরআন পড়ে তাদেরকে হেফাজত করেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন পর্দার মাধ্যমে। ঠিক কিনা বলেন? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর কুরতুবী, এই কিতাবের লেখক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজের একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, জালেমরা আমাকে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করেছে। এমন জালেম এখনো নাই, আছে না নাই? কথা বলে আছে না নাই? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, ধরে ধরে জেলখানায় ঢোকায় এমন লোক এখনো আছে না নাই? এমন শাসক আছে না নাই? হাজার হাজার উলামায়ে কেরামদেরকে, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো অন্যায় নাই, দোষের কাছেও তারা যায় না, এমন এমন নিষ্পাপ, এমন এমন আলেমদেরকে জেলখানায় এখন আবদ্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু আজকের নয়, অতীতের ইতিহাস থেকে জানা যায়, আজকের নয়, অনেক আগে থেকেই উলামায়ে কেরামদের উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে, জেলখানায় আবদ্ধ করা হয়েছে। কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার নিজেও কোনো দোষ নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেমরা আমাকে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করল। আমি কলা কৌশলে জেলখানার থেকে বের হয়ে গেলাম। জালেমরা দেখতে পারলো আমি বের হয়ে গেছি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবার তাদের থেকে পালান করার জন্য দৌড়াইতেছিলাম। পিছন দিক থেকে দেখি শত্রু বাহিনী তারা ঘোড়ার উপরে আরোহণ করে সওয়ারি হয়ে আমার পিছনে লেগেছে, আমার পিছনে পিছনে আসতেছে। ইমাম কুরতুবী বলেন, আমি দৌড়ে গিয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলাম। আল্লাহু আকবার। গুহার ভিতরে আশ্রয় নিলাম, দেখলাম শত্রু বাহিনী গুলো পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরে উঠেছে, কিন্তু তারা সেখানে খুঁজতেছে, ইমাম কুরতুবীকে তারা খুঁজে পায় না। ইমাম কুরতুবীকে তারা খুঁজে পায় না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শত্রুদের মধ্য থেকে একটা শত্রু বলল, আমার প্রস্রাবে ধরেছে। তারা বলল, এখানে প্রস্রাব করে দাও। প্রস্রাব করা শুরু করে দিল।
কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ওই গর্তের পাশেই বসা ছিলাম।